সব সম্পদ হাতে পাওয়ার পর আমি নামাজ কালাম দান খয়রাত সবকিছু ছেড়ে দিই। এক পর্যায়ে আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। লোভ লালসা ক্ষমতা অহংকার এমনকি মেয়ের নেশায় আমি আসক্ত হয়ে যাই এবং এক পর্যায়ে দ্বিতীয় বিবাহ করি। তারপর সমাজ ও পরিবারের কাছে আমি খারাপ হয়ে যাই, কেউ আর আমাকে ভালো চোখে দেখে না। তারপর বাধ্য হয়ে আমি আমার আত্মরক্ষার জন্য একটি পিস্তল ক্রয় করি, আর এই পিস্তলটাই হয়ে যায় আমার জীবনের কাল। চাচা, পিস্তলটা কিনেছিলেন আপনি আপনার আত্মরক্ষার জন্য, সেটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়ালো কিভাবে? তাহলে শোনো বাবা, পিস্তল কেনার কিছুদিন পরে আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাই। গোলাম রাব্বি, ও গোলাম রাব্বি, বাড়িতে আছো নাকি? আরে বন্ধু, তুমি এতদিন পরে তুমি আমার বাড়িতে, আমি তো ভাবতেই পারছি না। তারপর বলো, তুমি কেমন আছো? এই তো বন্ধু, আছে আর কি মোটামুটি। তবে সুখ আছে কিন্তু শান্তি নাই। কি বলো বন্ধু, তুমি এত সয় সম্পত্তির মালিক আর তোমার মনে শান্তি নাই? আচ্ছা যাই হোক, তোমার সব কথা পরে শোনা যাবে। তুমি এখন বাড়ি ভিতর আসো তো।